ওনার যে লম্বা কথা তার সার কথা হচ্ছে প্রশ্ন। উনি সার চাইতে অসারি বেশি বলেছেন, জাযাকাল্লাহ খায়ের, কিন্তু এত প্রশ্ন সংক্ষেপ হইতে হবে। সার কথা আমাকে বলে দিলে আমি বুঝে নেবো যে আপনার প্রশ্ন কি। প্রশ্ন আসল হচ্ছে যে মা বেনামাজি, অনেক চেষ্টা করা হয়েছে তাকে নামাজ পড়াবার, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ হেদায়েত দান করে দোয়া করে। এই অবস্থায় মারা যায় তো সোজা জাহান্নামে যাবে। জি, সোজা জাহান্নামে যাবে। বেনামাজি কোনোদিন জান্নাতি নয়। আল্লাহ হেদায়েত দান করুন। জি। তো ভরণ পোষণ বিষয়টি বললেন, ভরণ পোষণ করেছেন, খুব ভালো কথা। আমি ভাবছি ওইটা ওই বিষয়টি হয়তো জিজ্ঞেস করবেন। মা বাবা যাদের হক আল্লাহর পরে, তারা যদি কাফেরও হয়, অমুসলিম হয়, বেনামাজি হয়, বেদিন হয়, চরিত্রহীন হয়, তবুও তাদের ভরণ পোষণ ফরজ ছেলেদের ওপর। জি। তো করছেন, ভালো কাজ করছেন, আপনারা ভালো কাজ করে যান, আল্লাহর কাছে দোয়া করুন হেদায়েতের জন্য, তার কল্যাণ রয়েছে। এখন আসল প্রশ্ন হচ্ছে যে তাকে মাঝে মাঝে জুমায় নিয়ে যাওয়া হয়, 5 ওয়াক্ত সালাত পড়ে না, জুমায় নিয়ে যাওয়া হয়, ঈদে নিয়ে যাওয়া হয়। ঈদে যাওয়ার বিষয়টি সুন্নাতে মুআক্কাদা মহিলাদের, আর কেউ কেউ ফরজও বলেছেন, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, কিন্তু অধিকাংশ উলামাদের মধ্যে সুন্নাতে মুআক্কাদা। জুমায় যাওয়া জায়েজ, মহিলাদের জুমায় যাওয়া আর 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাওয়া জায়েজ। জি। বরং উত্তম বাড়িতে সালাত আদায় করা, জুমার বদলে জোহর পরে বাড়িতে, এটি হচ্ছে উত্তম। আজকাল মহিলারা বিভিন্ন দেশে জুমায় যাওয়াতে অভ্যস্ত হয়, মনে করে যে জুমায় যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। না, মোটেই না। যায় শুধু, তার চাইতে অনেক উত্তম হচ্ছে বাড়িতে পর্দার ভিতরে সালাত আদায় করা। তবে জুমায় যদি কোনো দিনই আলোচনা, গঠনমূলক আলোচনা হয়, খুতবা শোনার জন্য যায়, তো এটা প্রশংসিত, এটা ভালো জিনিস। জি। আর আরবিতে মন্ত্র যদি খুতবা হয় বিদাতীদের মতো, তাহলে এইরকম খুতবাই আর জুমাই মহিলাদের না গিয়ে বাড়িতে সালাত আদায় করবে। অবৈত হন না খাইরুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি। মাসলা থাকলো যে আমার আম্মা যে 5 ওয়াক্ত সালাত পড়ে না, তাকে এইরকম জুমাতে নিয়ে যাওয়া বা ঈদে নিয়ে যাওয়াকে ঠিক? হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ এটা নামাজি বানাবের যে একটা চেষ্টা। জি। আর একটি প্রশ্ন হচ্ছে এখানে, এটি হচ্ছে শেষ দিক, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ওমরা যাই আর তাকে নিয়ে যাই। ওমরা গেলে, ওমরা করবেন, নিয়ে যাচ্ছেন মক্কায়, অথচ 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজই পড়েন না। যদি নামাজই পড়েন, এরকম মাঝে মধ্যে ছেড়ে দিল, সেটা ভিন্ন বিষয়, মাসলা ইখতিলাফি, যে কিরকম ধরনের কাফের। কিন্তু নামাজই পড়েন একবারে, 5 ওয়াক্ত নামাজ মোটেই পড়েন না, আর উমরায় নিয়ে আসবেন, সেই উমরাতে কোনো কিছু হবে না, কোনো লাভ নেই। এই হজে কোনো লাভ নেই। এবং এইরকম মানুষকে, মা হোক আর বাপ হোক, মক্কায় হারামের এলাকায় না নিয়ে আসা উচিত, না নিয়ে আসা উচিত। জি। তারপরে তাদের দাফন কাফনের ব্যাপারে বলছেন যে, যেহেতু শুনেছি যে বেনামাজি কাফের, তো তাদের দাফন কাফন ইত্যাদি এই বিষয়গুলি দেখেন, এই বিষয়টি ভিন্ন রকমের। বেনামাজির আসল হচ্ছে যে কাফের, বেনামাজির আসল বিধান হচ্ছে যে কাফের, অনির্দিষ্ট করে যখন বলবো যে বেনামাজি, যে একেবারে নামাজ পড়ে না, সে কাফের। কিন্তু নির্দিষ্ট করে যখন একজন সম্পর্কে বলতে হবে, তখন তার কিছু শর্ত রয়েছে, বাধা রয়েছে, সেই শর্তগুলি পুরো করতে হবে। তাকে সালাতের গুরুত্ব জানিয়েছেন কিনা, তার অজ্ঞতা দূর করেছেন কিনা, ইত্যাদি। এমন কোন বাধা আছে তার বিষয়টি বুঝতে, বাধাগুলি দূর করেছেন কিনা, ইত্যাদি। আর তারপরে তখন হুকুম যদি লাগাইতে হয় কোনো বিশেষ ব্যক্তির ওপর, সেটি আলেম ওলামারা চিন্তা করবে, সাধারণ মানুষ নয়। কিন্তু এমনিতেই সাধারণ মানুষ জানবে যে বেনামাজি যারা মোটেই নামাজ পড়ে না, তারা কাফের। কিন্তু কাফের হইল অমুসলিমদের মতো আচরণ, মানে অমুসলিমকে যেমন মুসলিমদের কবরস্থানে দাফন করবো না, অমুসলিমের মোটেই কেউ জানাজা পড়বো না, হ্যাঁ, ঠিক ওই রকম নয়। তবে যারা এরকম পাপিষ্ট, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে নেক লোকেরা জানাজা পড়বে, ভালো মানুষরা জানাজা পড়বে না। কিছু লোক, সাধারণ মানুষ গিয়ে তাদের জানাজা পড়ে দাফন করে দেবে, যেমন আত্মহত্যাকারী সম্পর্ক রয়েছে। আর বেনামাজির বিষয়টি যেহেতু জটিল ইখতলাফের বিষয়, বড় কাফের না ছোট কাফের, সেই জন্য আমরা অমুসলিমদের মতো আচরণ করতে নিষেধ করব। আর তার আগে বলবো, যতদিন বেঁচে আছে, যে কোনো সময় হেদায়ত হয়ে গেলে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ মাফ করতে পারেন। অন্তর থেকে যদি সে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, দোয়া করেন মায়ের জন্য, চোখের আড়ালে দোয়া করেন, নিজের জন্য যতটা দোয়া, তার চেয়ে বেশি দোয়া করেন। আপনার সামনে হাসরের মাঠে জাহান্নামে নিক্ষেপ করা হবে মাকে, এটা সামান্য বিষয় নয়। দোয়া করার বলে আল্লাহ তাকে হেদায়ত দান করুন, আল্লাহ তাকে হেদায়ত দান করুন। তবে যদি হেদায়ত না হয়,
তাহলে তাতে আহ অস্বাভাবিক কিছু নয়, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ রাসূল তার বাবা আজরকে চোখের সামনে আল্লাহ দেখাবেন যে তোমার বাবাকে জাহান্নামে ফেলে দিন। জি, কোন সুপারিশ কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল খাতামুন নবীন, তার চাচা আবু তালিব হ্যাঁ জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। জি, সবচেয়ে হালকা আযাব তাকে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় শুধু, কিন্তু আযাব হবে স্থায়ী আযাব হবে, কোনোদিন জাহান্নাম থেকে বের করা হবে না তাকে। তাহলে তার চেয়ে ইব্রাহিম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারে কাছে আপনি আমি কেউ নই। সুতরাং আপনার মা যদি হেদায়েত না হয়, এটা কোনো অস্বাভাবিক বিষয় না, এটা হইতেই পারে, আল্লাহর এতে হিকমত রয়েছে। সে চেষ্টা করেনি, আল্লাহ তৌফিক দেয়নি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে মানে প্রচেষ্টা করবে, হ্যাঁ প্রচেষ্টা চালাবে, সর্বাত্মক মেহনত করবে, যার চেষ্টা থাকবে অবশ্যই ফলাফল পাবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হিদায়াত দান করুন।